উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর বাজার ব্যবসায়ী নিরাপত্তা ও পরিচালনা কমিটির কার্যকারী পরিষদের নির্বাচন। সোমবার সকাল 10টায় নবারণ ক্লাবে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলেছে বিকাল 3টা পর্যন্ত। এ সময় ব্যবসায়ীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার জানান, নির্বাচনে বিভিন্ন পদে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে 881 জন ভোটারের মধ্যে 408 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যা 7টা 50 নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পীরজাদা আলহাজ মাওলানা এস.এম. রুহুল আমিন সাহেব। ফখরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মার্কা হলো কি তিনি পেয়েছেন 278 ভোট। জাহাঙ্গীর তারপর হলো সিনিয়র যুগ্ম সম্পাদক কালাচাবি 408 ভোট। আদিল ইসলাম সবচেয়ে বেশি ভোট পেয়েছে। আচ্ছা, তারপর হলো সাধারণ সম্পাদক সান্নান হোসেন মই মার্কা 277 ভোট পেয়েছেন। সহসভাপতি নবীন সরকার, কেন নবীন সরকার 459 ভোট পেয়েছে। সর্বোচ্চ ভোট। এরপরে সভাপতি হয়েছে মোহাম্মদ আরিফ সরকার, 251 ভোট। নির্বাচনে সভাপতি হিসাবে চেয়ার প্রতীক নিয়ে 251 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরিফ সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম প্রতীক নিয়ে নাসির উদ্দিন মিদ্দা পেয়েছেন 210 ভোট। সাধারণ সম্পাদক পদে মই প্রতীক নিয়ে 277 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাস মার্কা নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন 255 ভোট। তাছাড়া অন্যান্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে নবীন সরকার পেয়েছেন 459 ভোট। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে হাদিউল ইসলাম পেয়েছেন 408 ভোট। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম পেয়েছেন 278 ভোট। কোষাধ্যক্ষ পদে 207 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। এর আগে সকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার কালিয়াকুর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবদিন মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদিন মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল ভোট চলছে। ব্যবসায়ীরা স্বস্তিতে নির্ভয়ে ভোট দিচ্ছেন। এই ভোটের পরিবেশের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তা পেয়েছি, সাংবাদিকদের পক্ষ থেকে যে সহায়তা পেয়েছি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ব্যবসায়ীরা এই ব্যবসার স্বার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে ওনারা ওনাদের প্রার্থী হিসাবে যাকে মনোনীত করতেছেন, আমরা সকলেই এই বিজয়কে মেনে নিব। আশাবাদী শান্তিপূর্ণ ভোট হবে, কোনো সংখ্যা নাই, শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হচ্ছে, ভোটের কোনো সংখ্যা নেই। নির্বাচিত হলে বাজার যায়, প্রথমত সমস্ত বাজার নিরাপত্তা আওতাভুক্ত করবো, তারপর সমস্ত ভোটারদেরকে, দোকানদারকে 100% নিরাপত্তা দিব। আমার নিরাপত্তা বাহিনী সহ, আমি সহ, আমার দোকানদারকে সকলের প্রচেষ্টায়, সকলের পরামর্শ করে আমি বাজারকে সুন্দর ও শান্তিপূর্ণ চেষ্টা করি ইনশাআল্লাহ। শ্রীপুর বাজার নিরাপত্তা পরিচালনা কমিটির নির্বাচন 2024 উৎসব মুখর পরিবেশে সকলের অংশগ্রহণে
আমি শতভাগ আশাবাদী আমি বিজয় হব ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেশের নিরাপত্তা কমিটি আজকের এই নির্বাচনে আমি মোহাম্মদ আলম হোসেন ভূঁইয়া, আমার প্রতি আনারস, আমি শ্রীপুর বাজারের একজন প্রবীণ ব্যবসায়ী, ওনার ছেলে। আমি আপনাদের সকলের সহযোগিতা, ভোটার ভাইদের উৎফুল্লতা দেখে আমার মনে হচ্ছে যে শ্রীপুর বাজার দীর্ঘদিন পরে হলেও একটি সুন্দর ও উৎসব পরিবেশে ভোট গ্রহণ চলছে। নিরাপত্তা এবং ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন 2024 আসলে একটা কথা ইতিমধ্যেই অনেকেই শঙ্কা করছিল যে নির্বাচনের দিন কী হয়, নির্বাচন আদৌ হবে কি হবে না, কিন্তু ইনশাল্লাহ আজকে সকাল 9টা থেকে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আনন্দমুখর পরিবেশে ইনশাল্লাহ এখনও ভোট হচ্ছে। আমরা আশাবাদী 3টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। আর আমি যদি নির্বাচিত হই, আমার মার্কা মই, যদি আমি নির্বাচিত হই, আমি সাধারণ সম্পাদক প্রার্থী, যদি আমি নির্বাচিত হই, দেশে যেভাবে সারা বাংলাদেশে সংস্কার হচ্ছে, আমি বাজারে অনেক কিছু সংস্কার করব, নতুন কিছু নিয়ম করব ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদক প্রার্থী আমার প্রতীক মাছ মার্কা। আজকে সুন্দর পরিবেশ, সুন্দরভাবে নির্বাচন হইতেছে। আমি শতভাগ আশা করি মাছ মার্কা প্রতীক নিয়ে ইনশাআল্লাহ বিজয় হব। নির্বাচন খুব আনন্দ উৎসব মুখরিত অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল ব্যবসায়ীরা সমন্বয় স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে। পরিচালনা ও নিরাপত্তা কমিটি নির্বাচনে সকল ব্যবসায়ী বিন্দু উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অংশগ্রহণ মূলক নির্বাচন হচ্ছে। এখানে আমাদের সকল ব্যবসায়ীকে আমি ধন্যবাদ জানাই এবং যারা প্রার্থী আছে সব শান্তিপূর্ণ এবং উৎসবপূর্বক নির্বাচন হচ্ছে। সাধারণ ভোটার হিসেবে চাওয়া হলো নির্বাচন একটা গণতন্ত্রমুখী, সবচেয়ে গণতন্ত্র প্রকাশ করে যেটা। তো আমরা দীর্ঘদিন বঞ্চিত সাধারণ মানুষ, আশা করি আজকের এই নির্বাচন যে শুরু হবে বাংলাদেশের পদযাত্রা, সকলে ভোট দেওয়ার জন্য যে আগ্রহ অপেক্ষায় ছিল। আজকের দিনটা ভালো এবং ভোটারের উপস্থিতি দেখে মনে হচ্ছে যেন নির্বাচন যে হল না কেন সেটা কথা না, আমরা খুবই আনন্দিত।